হ্যালো ভিউয়ার্স, আজকের গল্পতে আমি আলোচনা করতে চলেছি হোলি গল্পটি যে পার্ট টু রয়েছে। পার্ট টু লিখেছেন কে কে এ আওয়াজ। তো এই পার্ট টু কে নিয়ে আজকে আলোচনা করব। আমি আগের ভিডিওতে এর যে আগের অংশটা সেটা কিন্তু অলরেডি আমি আলোচনা করে দিয়েছি এই পর্যন্ত। যদি তোমরা কেউ না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে নেবে, খুব ভালো। ঠিক আছে, এরপরে হচ্ছে আজকে এর পরবর্তী অংশটা আলোচনা করব। তো দেখা যাক এই হোলি গল্পের পরবর্তী অংশ। ওকে, তাহলে আগেরটাতে আমরা দেখেছিলাম যে ভলি কোথায় গিয়েছিল। ভলি স্কুলে গিয়েছিল, স্কুলে যাওয়ার পর একটা নতুন জীবন খুঁজে পেয়েছিল, কারণ তার স্কুলে যে ম্যাডাম রয়েছে, তার স্কুলের ম্যাডাম তাকে মনে উৎসাহ জাগায়, তাকে খুব ভালো আদর করে, স্নেহ করে, তাকে একটা বই উপহার দেয়, তাই না, তাকে অনেক কিছু শিখিয়ে দেয়। তো এই জন্য ভলি একটা নতুন জীবনের স্বাদ খুঁজে পেয়েছিল। এরপর দেখা যাক আজকের কি মানে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এই গল্পের মধ্যে। ঠিক আছে, আজকে হচ্ছে এই ভলি গল্পটির ফাইনাল পার্ট। আজকেই এই ভলি গল্পটি এই ভিডিওতে শেষ করে দেবো। ওকে, থাস দ্য ইয়ার্স পাস্ট। তাই কি হলো, বছর পেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, বছরগুলো পেরোতে থাকছে। সময় এবং স্রোত কারো তো অপেক্ষায় থাকে না, তাই বছরগুলো কি হচ্ছে, ইয়ার্স পাস্ট। দ্য ভিলেজ বিকাম আ স্মল টাউন। তাদের যে গ্রাম ছিল সেটা আস্তে আস্তে একটা ছোট্ট শহরের মতো হয়ে গেল। কিভাবে হয়ে গেল? দ্য লিটল প্রাইমারি স্কুল বিকাম আ হাই স্কুল। তাদের যে ছোট্ট গ্রামে প্রাইমারি স্কুলটা ছিল সেটা আস্তে আস্তে কিসে পরিণত হয়ে গেল? হাই স্কুলে পরিণত হয়ে গেল, একটা উচ্চ বিদ্যালয়ে পরিণত হয়ে গেল। দেয়ার ওয়ার নাও আ সিনেমা আন্ডার এ টিন শেড। আর তাদের গ্রামে একটা সিনেমা হল খুলে দেওয়া হয়েছে, সেটা কোথায়? টিনের চালের নিচেই সিনেমা হল। অ্যান্ড এ কটন জিনিং মিল, একটা কটন মিলও তৈরি হয়ে গেছে তাদের গ্রামে। দ্য মেল ট্রেন বিগান টু স্টপ অ্যাট দেয়ার রেলওয়ে স্টেশন। মেল ট্রেন গুলো এখন তাদের গ্রামে থামে, আগে থামতো না কারণ ওটা একটা ছোট্ট ভিলেজ ছিল। এখন তাদের গ্রামে কিন্তু এই মেল ট্রেন গুলো গ্রামের স্টেশনে থামে কিন্তু, তাই না? তার মানে আস্তে আস্তে ভলির যে গ্রাম, সেই গ্রামটা এখন ডেভেলপড হয়ে গেছে, তাই না? প্রত্যেকটা জায়গায় এরকম আস্তে আস্তে কি হতে থাকে, ডেভেলপ হতে থাকে। প্রত্যেক মানুষ আস্তে আস্তে ডেভেলপ হতে থাকে, তাই না? একই রকম এখানেও ঘটেছে। এরপর কি হচ্ছে, ওয়ান নাইট আফটার ডিনার, একদিন রাত্রেবেলা কি হয়েছে, রাত্রে খাওয়া দাওয়ার পর রামলাল সেড টু হিজ ওয়াইফ, রামলাল তার স্ত্রীকে বলছে, কি বলছে, দেন সেল আই অ্যাকসেপ্ট বিশ্বম্বরস প্রপোজাল। তাহলে কি, হ্যাঁ গো, আমরা বিশ্বম্বরের প্রপোজালটা অ্যাকসেপ্ট করব। প্রপোজাল মানে কি, এখানে ভলির জন্য একজন ছেলে দেখা হয়েছে বিবাহের জন্য, তাই না? তো এই যে এই ছেলেটার নাম কি, বিশ্বম্বর। তাহলে তার জন্যই বলছে, রামলাল তার স্ত্রীকে বলছে, হ্যাঁ গো, আমাদের ওই ভলির জন্য বিশ্বম্বরের যে প্রপোজাল প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাবটা কি রাজি হয়ে যাব? এখন তার বউ দেখো, তার বউ একটু গ্রিডি। আর তার স্ত্রী কি, তার স্ত্রী ভলিকে খুব একটা কেয়ার করে না, ভালোবাসে না, তাই না? তাই সে কানা খোড়া যাকে পারবে দিয়ে দিলেই হচ্ছে, তাই না? তখন কি বলছে, ইয়েস সার্টেনলি, হ্যাঁ কেন না, অবশ্যই আমরা ভলির জন্য পাত্র পাচ্ছ, এটাই বিরাট, হ্যাঁ একদম তার প্রস্তাবে রাজি হয়ে যাও। ভলি উইল বি লাকি, ভলি কত ভাগ্যবান হবে, টু গেট সাচ এ ওয়েল টু ডু ব্রাইড গ্রুম, ব্রাইড গ্রুম মানে বর, এরকম একজন বর পেলে ভলির ভাগ্য খুলে যাবে গো আমাদের, হ্যাঁ। এ বিগ শপ, তার একটা বড় দোকান আছে। এ হাউস অফ হিজ ওন, তার একটা নিজস্ব বাড়ি রয়েছে বড়। এন্ড আই হিয়ার সেভারাল থাউজেন্ড ইন ব্যাংক, আর আমি শুনেছি জানো গো, যে ব্যাংকে নাকি অনেক টাকা আছে ওই বিশ্বম্বর বাবুর, হ্যাঁ। মোর এভার হি ইজ নট আস্কিং ফর এনি ড্রাউরি, ড্রাউরি মানে কি, পণ। যাই হোক, সে বেশি কিন্তু পণ চাইতে পারবে না আমাদের কাছে, তাই না? তাহলে তুমি এক কাজ করো, এই প্রস্তাবে রাজি হয়ে যাও। ভলির মা বলল, কাকে? ওই তোর স্বামীকে বলল। ঠিক আছে, এরপর দেখা যাক। দ্যাটস রাইট, বাট হি ইজ নট সো ইয়াং। এরপর রামলাল বলল, হ্যাঁ ঠিকই বলেছো, কিন্তু জানো তো, হি ইজ নট সো ইয়াং, সে না আর দেখতে ইয়াং নেই, সে বুড়ো বুড়ো হয়ে গেছে। ইউ নো অলমোস্ট দ্য সেম এজ এজ আই এম। আর তুমি তো জানোই যে সে আমার মতোই বয়স হয়ে গেছে তার। তার মানে দেখো, তখনকার দিনে কি রকম বয়স্ক মানুষের সাথে বিয়ে দিয়ে দেওয়া হতো বাচ্চাদের, তাই না? তাইলে হচ্ছে রামলালের মতো বয়স, বাবার মতোই বয়স সেই বিশ্বম্বর বাবু, তার সাথে বিয়ে ঠিক করছে কার? ভলির। এন্ড আই এম এজ আই এম এন্ড হি ওয়াজ অলসো লিম, লিম মানে কি, এখানে খোড়া, লেম, তাই না? তো বিশ্বম্বর বাবু বলছে, দেখো বিশ্বম্বর এই রামলাল, রামলাল বলছে, কি বলছে, যে এই বিশ্বম্বর বাবু অনেক বয়স হয়ে গেছে এর, আর নাম্বার টু সে পায়ে ঠিকঠাক হাঁটতেও পারে না, তো সে খড়াই খড়ি খড়ি হাঁটে অ্যাকচুয়ালি।
ঠিক আছে। মোরওভার দ্য চিলড্রেন ফ্রম হিজ ফার্স্ট ওয়াইফ আর কোয়াইট গ্রোন আপ। আর তার যে প্রথমকার স্ত্রী ছিল, তার প্রথমের স্ত্রীর না ছেলে মেয়েরাও অনেক বড় হয়ে গেছে। তার মানে কি রকম বরকে চুজ করছে আমাদের ভোলির সাথে বিয়ে দেওয়ার জন্য, তাই না? যে অলরেডি তার ভোলির বাবার বয়সী প্রথমত। নাম্বার টু কি, সে পায়ে ঠিকঠাক চলতে পারে না, খড়িয়ে খড়িয়ে চলে। নাম্বার থ্রি কি, তার প্রথম স্ত্রী রয়েছে, তার ছেলে মেয়ে অনেক বড় হয়েছে। এরপরে বুড়োর মনে প্রেম জেগেছে, বিয়ে করবে, তাই না? তাই বিশ্বম্বর বাবু প্রস্তাব দিয়েছে কাকে? রামলালকে। আর রামলাল এখন ওর স্ত্রীকে যেই বলেছে, ওর স্ত্রী বলছে হ্যাঁ গো, রাজি হয়ে যায়। এরকম বর আর কোথায় পাবে? কত ভাগ্যবান হবে আমাদের ভোলি, তাই না? তার মানে তখনকার সোসাইটি কিরকম ছিল, তখনকার সমাজ কিরকম ছিল, এইখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি, তাই না? এর পরের লাইন কি বলছে? সো হোয়াট ডাজ ইট ম্যাটার, তাতে কি? হিজ ওয়াইফ রিপ্লাইড, তার বউ বলছে, মানে ভোলির মা বলছে, তাতে কি হয়েছে গো, ওর ছেলে মেয়ে থাকলে তো কিটা হবে? 45 or 50 ইজ ডাজ নট গ্রেট এজ অফ ম্যান। বলছে 45-50 ওগুলো কোনো ছেলের বয়সী, তাই না? মানে 45-50 কোনো বয়সই নয় বলছে, তখন ইয়াং, দৌড়ে বেড়াবে ঘোড়ার মতো। হ্যাঁ, এরকম ওর বউ বোঝাতে চায়। We were lucky that he is from another village. আমরা এটাই অনেক ভাগ্যবান যে সে অন্য গ্রাম থেকে এসে বিয়ে করবো বলছে আমাদের মেয়েটাকে। And does not know about her pock marks and her lack of sense. এটাই ভালো যে সে তো আমাদের মেয়ের জানে না যে গায়ে কালো কালো দাগ আছে পক্সের, আর আমাদের মেয়ের তো কোনো বুদ্ধি টুদ্ধি নেই কিছু। হ্যাঁ, এটা তো জানে না। এটাই অনেক ভাগ্যের ব্যাপার যে আমাদের ভোলিরটার বিয়ে হবে। কে বলছে? আমাদের এখানে ভোলির মা। ভোলির মা দেখো, শুধু গ্রেডিই নয়, তিনি একজন কি বলবো কিরকম মহিলা বুঝতেই পারছো, তার মাথায় কিরকম ষড়যন্ত্র চলছে, নিজের মেয়েকে একটা কিরকম বরের হাতে তুলে দিতে চাইছে, তাই না? ইফ উই ডোন্ট অ্যাকসেপ্ট দিস প্রপোজাল, যদি আমরা এই প্রস্তাবটা না গ্রহণ করি, সি মে রিমেন আনম্যারিড অল হার লাইফ, তাহলে আমাদের মেয়েটা সারা জীবন অবিবাহিতই থেকে যাবে। তার চেয়ে এক কাজ করো, বুড়ো ছ্যাবড়া যাকে পাচ্ছ দিয়ে দাও, তাই না? ইয়েস, বাট আই ওয়ান্ডার হোয়াট ভোলি উইল সে। দেখো, রামলাল কিন্তু বাবা, বাবা কিন্তু ওর মেয়ের একটু কষ্টটা বোঝে, কিন্তু তার স্ত্রী সবসময় তার মাথাটা ঘুরিয়ে দেয়, তাই না? তাহলে কি বলছে? হ্যাঁ, বলছে তুমি ঠিকই বলেছো গো, বাট আই ওয়ান্ডার, আমি ভাবছি জানো তো, যে হোয়াট ভোলি উইল সে, আমাদের ভোলিটা কি বলবে, আমাদের ভোলি রাজি হবে তো এরকম একটা লোককে বিয়ে করতে? তখন ওর মা বলছে দেখো, বলছে হোয়াট উইল দ্যাট উইটলেস ওয়ান সে। ওই বলছে বোকা মেয়েটা আরো কি বলবে, সি ইজ লাইক এ ডাম কাউ, সে তো একটা বোবা গরুর মতো। হ্যাঁ, ও আবার কি বলবে, ওকে যার সাথে বিয়ে দেবে তাকে বিয়ে করবে। হ্যাঁ, মেবি ইউ আর রাইট মাটার রামলাল। রামলাল মাটার মানে হয়তো মাটার মানে আস্তে আস্তে বল, মানে রামলালের না ঠিকঠাক এই বিয়েতে মানে রাজি নয়, কিন্তু তার বউ যে তো উৎসাহ দেখাচ্ছে, তার জন্য আমাদের রামলাল হয়তো মাটার করছে, মনে মনে বিড়বিড় করে বলছে, হ্যাঁ গো তুমি ঠিকই বলেছো, তাহলে প্রস্তাবটা রাজি হয়ে যাওয়া উচিত। ইন আদার কর্নার অফ দ্য কোর্টইয়ার্ড, বারান্দার অন্য একটা কোণাতে ভলি লে অ্যাওয়াক, ভলি কিন্তু শুয়ে আছে, শুয়ে থাকলেও সে কিন্তু ঘুমোয়নি, সে জেগে আছে। অন হার কট, সে খাটিয়ায় শুয়ে। লিসেনিং টু হার প্যারেন্টস, সে কিন্তু তার বাবা মায়ের কথাগুলো শুনছে শুয়ে শুয়ে। হুইসপার্ড কনভারসেশন, আর তার বাবা মা কি করছিল, খুব চেঁচিয়ে চেঁচিয়ে এই কথাগুলো বলেনি, আস্তে আস্তে বলছিল, কিন্তু এগুলো শুনতে পাচ্ছিল। কে শুনতে পাচ্ছিল? আমাদের ভলি শুনতে পাচ্ছিল। বিশ্বম্বর নাথ ওয়াজ এ ওয়েল টু ডু গ্রোসার, বিশ্বম্বর নাথের একটা খুব ভালো গ্রোসারের দোকান আছে, মুদির দোকান আছে। হি ক্যাম উইথ এ বিগ পার্টি অফ ফ্রেন্ডস অ্যান্ড রিলেশন উইথ হিম ফর দ্য ওয়েডিং। সিনেমাতে যেমন হয়, ঠিক আছে, বিয়ের কথা বলতে না বলতে ব্যান্ড পার্টির তারি নিয়ে হাজির, একই রকম বিশ্বম্বর বাবুর সাথে বিয়ে চুকে গেছে। বিশ্বম্বর বাবু কি করেছে? হি ক্যাম উইথ এ বিগ পার্টি, সে একদম বাজনা টাজনা নিয়ে চলে এসছে বিশ্বম্বর বাবু বাজাতে বাজাতে, তাই না? ফ্রেন্ড অ্যান্ড রিলেশন উইথ হিম ফর দ্য ওয়েডিং, ওয়েডিং পার্টিতে, বিয়ে বাড়িতে একদম বস সেজে, 50 বছরের বুড়ো, হ্যাঁ বস সেজে, মুখে ফেরা লাভলি টাভলি মেখে একদম চলে এসছে বিয়ে করতে। কাকে? ভলিকে। ওকে। এ ব্রাস ব্যান্ড প্লেইং আ পপুলার টিউন, দারুণ দারুণ বাজনা বাজাচ্ছে। হ্যাঁ, ফ্রম অ্যান ইন্ডিয়ান ফিল্ম, যেমন ওই ইন্ডিয়ান ফিল্মে যেমন সিনেমাতে বর এলে গান বাজে, চোখ তুলে দেখো না কে এসছে, একই রকম এখানে গান বাজছে সাইড ড্রামে, ঠিক আছে? তো এবার বুড়ো নাচতে নাচতে বিয়ে করতে এসছে। উইথ দ্য ব্রাইড গ্রুমস রাইডিং এ ডেকোরেটেড হর্স, আর সে কিন্তু কিসে করে বিয়ে করতে এসছে? মাহিন্দ্রা থার্ডে করে আসেনি বিয়ে করতে, সে কিন্তু একটা সুস্থ ঘোড়ায় চড়ে বিয়ে করতে। তার মানে আমরা বুঝতে পারছি যে আগেকার দিনে যে বিয়ে করতে আসতো বররা, তারা কিন্তু খুব সুন্দর ঘোড়াটাকে সাজাতো, ঘোড়ায় বিয়ে করতে আসতো, পালকিতে বউ নিয়ে যেত, তাই না? এই সমস্ত জিনিস ঘটতো। কিন্তু এখনকার দিনে তো এই সমস্ত হয় না, এখন বিরাট ব্যাপার, এখন কেটিএম ও বউ আসছে, তাই না?
রামলাল ওয়াজ overjoyed to see such pomp and splendor. রামলাল কি হচ্ছে? রামলাল ওয়ার overjoyed. রামলাল কি হচ্ছে? রামলাল তো খুব খুশি। ওরে বাবারে, আমার এত সুন্দর, আমার মেয়ের এত সুন্দরভাবে বিয়ে হচ্ছে, pomp and splendor, এত বাজনা নিয়ে, এত চারিদিকে হইচই, আমি কোনোদিন ভাবতেই পারিনি। He had never dreamed that his fourth daughter would have such a great grand wedding. আমি ভাবতেই পারিনি আমার হাঁদা ভোঁদা মেয়েটার এত ভালো করে বিয়ে হবে। হে ভগবান! হ্যাঁ। ভোলি's elder sister who had come for the occasion, ভোলির যে বড় বোনেরা রয়েছে তারা যে occasion এ এসেছে, এই পার্টিতে এসেছে, envious of her luck. তারা ভোলির ভাগ্য দেখে কি হচ্ছে, বাবারে ভোলির এত সুন্দর করে বিয়ে হচ্ছে, আমাদের এত সুন্দর করে বাবা বিয়ে দেয়নি। হ্যাঁ, তারা খুব জ্বলে যাচ্ছে হিংসেতে। তাই না? বোনের এত সুন্দর করে বিয়ে হচ্ছে। তাও তো একটা বুড়োর সাথে বিয়ে হচ্ছে। যদি একটা ছোকরার সাথে হতো তাহলে এরা আবার কি করত? তাই না? এরপরে পরে কি হচ্ছে দেখা when the auspicious moment came to the priest said, এরপর auspicious moment মানে কি, একটা শুভ কাজ, যখন এই শুভ কাজ শুরু হচ্ছে তখন priest পুরোহিত মশাই কি বলছে, বরকে নিয়ে এসো, bring the bride, কনেকে নিয়ে এসো এখানে। হ্যাঁ, ভোলি clad in red silk and bridal dress মানে ওই যে কনে সাজ হয়। ভোলি কি করেছে, ভোলিকে খুব সুন্দর কনে সাজানো হয়েছে, খুব সুন্দর টুকটুকে লাল সিল্কের শাড়ি পরানো হয়েছে। was led to bride's place near the sacred fire, যেখানে আগুন জ্বলছে সেই আগুনের সামনে কি করা হয়েছে, যাদের হৃদয়ং মম, যেখানে আগুন জ্বলছে সেখানে ভলিকে এনে বসানো হলো। গার্ল্যান্ড দ্য ব্রাইড, ওয়ান অফ হিজ ফ্রেন্ড প্রম্পটেড বিশ্বম্বর নাথ। বিশ্বম্বর নাথকে তার একজন বন্ধু বলল, কই রে তোর বউকে, হবু বউকে মালাটা এবার পরা। ঠিক আছে, গার্ল্যান্ড দ্য ব্রাইড, গার্ল্যান্ড মানে ফুলের মালা। ঠিক আছে, দ্য ব্রাইড, ওই ব্রাইডকে, কনেকে কি কর, ফুলের মালা পরা। দ্য ব্রাইড গ্রুম লিফটেড দ্য গার্ল্যান্ড, ব্রাইড গ্রুম কি করলো, আমাদের বিশ্বম্বর বাবু, আমাদের বর, হ্যাঁ, লিফটেড দ্য গার্ল্যান্ড, সে মালাটিকে তুললো। কি করার জন্য মালাটিকে তুললো, বউকে পরাবে। ইয়েলো ম্যারিগোল্ড, মালাটা কি দিয়ে তৈরি, মালাটা হচ্ছে ইয়েলো ম্যারিগোল্ড, হলুদ মেরিগোল্ড দিয়ে তৈরি মালাটা। ওকে, a woman slipped back in the silken veil from the bride's face. একজন মহিলা কি করলো, একজন মহিলা এসে করে ওই যে ঘোমটা, নতুন বউ ঘোমটা নিয়ে থাকে না, তাহলে ওই যে হোলি যে ঘোমটা নিয়ে আছে সেই ঘোমটাটাকে মুখ থেকে সরিয়ে দিল। বিশ্বম্বর টু কে কুইক গ্ল্যান্স, বিশ্বম্বর উকি মেরে তার বউয়ের মুখটা একটু দেখে নিল টুক করে। ঠিক আছে, দ্য গার্ল্যান্ড রিমেন পয়েজড ইন হার হ্যান্ড, আর তার মালাটা হাতে আটকে গেল, মানে আর সে মালা পরাতে চাইছে না। তার বউয়ের যখন মুখটা দেখেছে, ঠিক আছে, সেই সময় সে কি হয়ে গেছে, সেই সময় সে অবাক হয়ে গেছে। তাই না? সে হয়তো আইডিতে দেখেছে আলাদা ছবি, কিন্তু যখন অরিজিনালে দেখতে আসছে কি, অরিজিনালে দেখতে আসছে তখন কি হয়ে গেছে, দেখছে ইয়ে তো বো লড়কি নেই হ্যায়। তাই না? এই হচ্ছে ব্যাপার। কেন, দ্য ব্রাইড স্লোলি পুল ডাউন দ্য ভেল ওভার আর ফেস, ভোলি কি করলো, তার ভেল মানে ঘোমটাটা আবার মুখের মধ্যে টেনে নিল। কেন এই জিনিসটা হলো বলতো, কারণ ভোলির অজস্র মুখে কি রয়েছে, পক্সের এখনো দাগগুলো পরিষ্কার রয়েছে। তাই না? আর এটা যখন বিশ্বম্বর দেখে নিয়েছে তখন বিশ্বম্বর তো অবাক। ঠিক আছে, হ্যাভ ইউ সিন হার, সেড বিশ্বম্বর টু হার ফ্রেন্ড টু নেক্সট, বিশ্বম্বরের কাছে তার একজন বন্ধু দাঁড়িয়ে আছে। বিশ্বম্বর, এই দেখেছিস দেখেছিস ওর মুখটা দেখেছিস, সি হ্যাজ স্পক মার্ক অন হার ফেস, তার মুখে কি রয়েছে, তার মুখে পক্সের অনেক দাগ রয়েছে। হ্যাঁ, তখন তার বন্ধু বলছে, তুই তো বুড়ো হয়ে গেছিস, তোর বিয়ে হচ্ছে এটাই ভালো, সো আর তাতে কি হয়েছে, ইউ আর নট এ ইয়াং আইদার, তুই ইয়াং নয়স। হ্যাঁ, বিয়ে করে নে, যাকে পাচ্ছিস বিয়ে করে নে। মেবি, হ্যাঁ বিয়ে করতে পারি, বাট আই এম নট মেরি হার, হার ফাদার মাস্ট গিভ মি 5,000 রুপিস। আমি বিয়ে করতে পারি কিন্তু তার বাবাকে 5,000 টাকা দিতে হবে আমাকে, 5,000 রুপিস, তবেই আমি বিয়ে করব। দেখো তখনকার 5,000 টাকা মানে অনেক টাকা। ঠিক আছে, এটা কিন্তু কি করছে, আমাদের পঞ্চে বসেছে, এই মণ্ডপে, বিয়ে করার মণ্ডপে কে, আমাদের হবু বর বিশ্বম্বর। ঠিক আছে, তো এই বিশ্বম্বর বাবু যখন পঞ্চাশে, আগে কি ভেবেছিল, আগে ভেবেছিল ওর মা, ভোলির মা ভেবেছিল যে বিশ্বম্বর বাবু কোনো ড্রাউরি নেবে না, পণ নেবে না, তাই না? আর এখানে বিয়ে করতে করতে বরের এখন মনে জেগেছে যে তাকে পণ নিতে হবে। কেন পণ নিতে হবে, কারণ তাদের মেয়ের মুখে কি আছে, তাদের মেয়ের মুখে কালো দাগ আছে, ফেয়ার লাভলি কিনতে হবে, গোছাতে হবে, তাই না? তাই হোক, যাই হোক, যাই ব্যাপার, 5,000 টাকা এখন পঞ্চে বসেছে কে, আমাদের বিশ্বম্বর বাবু। রামলাল went and placed his turban, রামলাল কি করলো, রামলাল went and placed his turban, রামলাল তার পাগড়িটা খুলে সেখানে রাখলো, ইজ অনার। দেখো এই যে যারা রামলাল, এটা হচ্ছে একটা হরিয়ানার
ঘটনা তো এই সমস্ত জায়গার। তো ওদিকের মানুষজন কি পরে? পাগড়ি পরে, আর এই পাগড়িটা হচ্ছে ওদের সম্মানিক একটা জিনিস। এট বিশ্বম্বর ফিট, পাগড়িটা খুলে কি করলো? বিশ্বম্বরের পায়ের কাছে রাখলো। ডু নট হিউমিলেট মি সো, ঠিক আছে। এখন বিশ্বম্বর বাবু তার হবু জামাইকে বলছে, দেখো জামাই, এত আমাকে আর অপমান করো না প্লিজ, টেক 2000 রুপিস, আর বেশি চাও না, আমি 2000 টাকা দিতে পারবো। হ্যাঁ, তখন বর বলছে, না না, ওই 2000 হবে না, আমার 5000ই চাই, 5000, আর উই গো ব্যাক, নাহলে আমি বাজে বাজনা নিয়ে চলে যাচ্ছি, কিপ ইউর ডটার, তোমাদের মেয়েকে তোমাদের বাড়িতে রাখো, হ্যাঁ, আমি বিয়েটি করবো না। বি আ লিটল কনসিডারেট প্লিজ। বলছে এরপরে যে শ্বশুর আছে, শ্বশুর বলছে, আরে জামাই এরকম করো না প্লিজ, কনসিডারেট, কনসিডারেট মানে কি, একটু একটু দেখো না, বলছে একটু ক্ষমা করে দাও প্লিজ, ইফ ইউ গো ব্যাক, আই আই ক্যান নেভার শো মাই ফেস ইন ভিলেজ। জামাই তুমি যদি চলে যাও না, আমার আমার মেয়েকে বিয়ে না করে, তাহলে আমি না আমার গ্রামে মুখ দেখাতে পারবো না, তাই না? তাহলে এখন কি করছে? জামাই বলছে পণ লাগবে, নাহলে মেয়েকে বিয়ে করবো না। শ্বশুর বলছে আমার অত টাকা দিতে পারবো না, 2000 টাকা দিতে পারবো। এইরকম ব্যাপার স্যাপার হচ্ছে, তাই না? এরপর দেখা যাক কি হচ্ছে। দেন দেন আউট উইথ 5000। এরপরে যেহেতু সে খাজনা আদায়কারী, গ্রামের সরকারের একজন অফিসিয়াল লোক, তার জন্য কি হচ্ছে, তার কাছে টাকা পয়সা আছে। এরপর কি করছে রামলাল, তাই সে কি করলো, 5000 বের করলো। টিয়ার স্ট্রিমিং ডাউন হিজ ফেস। যাই হোক, রামলালের চোখ থেকে কি হচ্ছে, চোখ থেকে জল গড়িয়ে গড়িয়ে পড়ছে। রামলাল went in, রামলাল গেল and opened the safe and counted the notes. রামলাল আগে থুতু দিয়ে টাকাগুলো গুনে নিল, 5000 পর পরে আছে কি নেই। রামলাল দেখলো ঠিক আছে, টাকা একদম। He placed the bundle at the bride's groom feet. সে কি করলো? রামলাল সেই টাকাটা, 5000 টাকা করে 5000 টাকা কি করলো, তার হবু জামাইয়ের পায়ের কাছে রেখে দিল। নাও জামাই, এই টাকাটা নাও, আর আমার মেয়েকে বিয়েটা করো, তাই না? তাও বিয়ে করো। On Bishamber's greedy face appeared a triumphant smile. এরপরে আমাদের বুড়ো জামাইয়ের মুখে একটু হাসি দেখা গেছে। কেন? কারণ 5000-এর লোভ, তাই না? On Bishamber's greedy face, মানে বিশ্বম্বরের মুখটা দেখে মনে হচ্ছে যে একজন লোভী মানুষ, অত্যন্ত লোভী মানুষ। সেই লোভী মুখে কি হচ্ছে? সেই লোভনীয় মুখে হাসি দেখা গেছে। He had gambled and won, যেন মনে হচ্ছে, বিশ্বম্বরকে দেখে যেন মনে হচ্ছে সে কোনো জুয়ো খেলেছে, আর জুয়া খেলে যেন সে জিতে গেছে। গিভ মি দ্য গার্ল্যান্ড। এখন বিশ্বম্বর বাবু কি বলছে? দে দে আমাকে মালা দে, আমি পরাই আমার হবু বউকে। ই অ্যানাউন্স, সে ডিক্লেয়ার করলো। ওয়ান্স অ্যাগেন দ্য ভেল ওয়াজ স্লিপড ব্যাক ফ্রম দ্য ব্রাইডস ফেস। পরের বারের জন্য কি করা হলো? ওই হোলির মুখ থেকে কি করা হলো? ওই ঘোমটাটা একটু টেনে নেওয়া হলো। বাট দিস টাইম হার আইজ ওয়্যার নট ডাউনকাস্ট। কিন্তু এবারে দেখা গেল যে ভোলির চোখগুলো কিন্তু আর নিচের দিকে ঝোঁকানো নেই। কেন নেই? শি ওয়াজ লুকিং আপ। ভোলি এখন সবার দিকে তাকাচ্ছে। নতুন কনে, নতুন কনে যখন বিয়ে করতে যায়, সেই বিয়ের মণ্ডপে সে সবসময় নিচ দিকে তাকায়। ঠিক আছে? এখন অতক্ষণ আমাদের ভোলি নিচের দিকে তাকিয়েছিল, কিন্তু এত কিছু কাণ্ড কিন্তু দেখে ভলির কিন্তু এখন আর চোখ নিচের দিকে নেই। ভলি এখন সবার দিকে তাকাচ্ছে। লুকিং স্ট্রেট এট হার প্রসপেক্টিভ হাজবেন্ড। সে তার এখন হবু বরের দিকে তাকাচ্ছে সোজাসুজি, এখন তার আর ভয় করছে না। এন্ড হার আইজ ওয়্যার দেয়ার নাইদার অ্যাঙ্গার। এবং তার চোখগুলো দেখে মনে হচ্ছে যেন খুব একটা রেগেও নেই, নর হেট, চোখে কোনো ঘৃণাও নেই, অনলি কোল্ড কন্টেম্প্ট, চোখগুলো অনেক শান্ত। বিশ্বম্বর রেইজ দ্য গার্ল্যান্ড টু প্লেস ইট। বিশ্বম্বর কি করলো? মালাটা যেই তাকে পরিয়ে দিতে যাচ্ছিল, ইট রাউন্ড দ্য ব্রাইডস নেক, ব্রাইডের গলাতে, কনের গলাতে যেই মালাটা পরিয়ে দিতে যাচ্ছিল, বাট বিফোর হি কুড ডু সো, এটা করার আগেই ভলিস হ্যান্ড স্ট্রাক আউট, ভলির হাত তাকে বাধা দিল, যে না, আমি তোর হাতে মালা পরবো না। আউট লাইক এ স্ট্রেক অফ লাইটনিং অ্যান্ড দ্য গার্ল্যান্ড ওয়াজ ফ্লাং ইনটু দ্য ফায়ার। সে কি করলো? সে ছুঁড়ে ফেলে দিল মালাটাকে। বিশ্বম্বর ওর হাত থেকে মালাটা নিয়ে ছুঁড়ে ফেলে দিল ভলি। সেই মালাটা যে পড়লো কোথায়? সেই যতদিন হৃদয়ং মমর আগুনে পড়ে গেল, তাই না? আর মালাটা কি হয়ে গেল? পুড়ে গেল। She got up and threw away the veil. সে কি করলো? মণ্ডপ থেকে উঠে গেল এবং তার যে ঘোমটা ছিল, ঘোমটাটা টেনে ফেলে দিল নিজে। ঠিক আছে? যেমন সিনেমাতে হয়, এই বিয়ে আমি করব না। ঠিক আছে? এই প্রস্তাব আমি মানি না। এবার কি বলছে ভলি? ভলি এবার একটু রেগে গেছে, বলছে পিতাজি, সেড ভলি ইন এ ক্লিয়ার লাউড ভয়েস। ভলি কি করছে? ভলি জোরে চিৎকার করে বলছে, কি বলছে? পিতাজি, বাবা, হ্যাঁ, and her father, mother, sister,
বাবা বলছে একদম পরিষ্কার করে পিতাজি বলে উঠেছে আজকে ভোলি এতদিন পর, ঠিক আছে। তার সেখানে যে মণ্ডপে তার বাবা ছিল, মা ছিল, বোনেরা ছিল, ভাইয়েরা ছিল, যে সমস্ত আত্মীয়রা ছিল, রিলেশনস মানে আত্মীয়, অ্যান্ড নেইবার পাড়া প্রতিবেশীর যে সমস্ত মানুষজন ছিল, ওই স্টার্টেল টু হিয়ার হার স্পিক উইদাউট ইভেন স্লাইটেস্ট ট্রেমার। তাহলে ভোলি যে পিতাজি কথাটা বলেছিল চিৎকার করে, এই পিতাজির মধ্যে বিন্দু মাত্র কোনো স্টেমার ছিল না। স্টেমার মানে তোতলামি ছিল না। তার মানে বুঝতে পারছি ভোলি আজকে হয়তো ওয়েল এডুকেটেড হয়ে গেছে, ভোলি আজকে হয়তো খুব মানে ভালো শিক্ষিত হয়ে গেছে একজন। সে আজকে এখন এক বিন্দু মাত্র তার কি নেই, তোতলামিটা নেই। সে পিতাজি একদম পরিষ্কার অনেক জোরে চিৎকার করে বলেছে, ঠিক আছে। এরপরে দেখা যাক ভোলি কি বলছে। বলছে পিতাজি টেক ব্যাক ইউর মানি। বাবা তুমি ওই টাকাটা ওই বুড়োর কাছ থেকে ফেরত নিয়ে নাও, ওকে আমি বিয়ে করবো না। আই অ্যাম নট গোয়িং টু ম্যারি দিস ম্যান। আমি এই মানুষটাকে বিয়ে করব না বাবা, তুমি তোমার যে 5,000 টাকা দিলে ওকে নিয়ে নাও। ভলি কিন্তু এবার রেগে গেছে, তাই না? ভলি অনেকক্ষণ চুপচাপ বসেছিল, অনেক কিছু চুপচাপ সহ্য করেছে, আজ সে সহ্য করবে না। তাই ভলি কি বলছে, বাবা টাকাটা নিয়ে নাও। আমি বলছি তুমি টাকাটা নিয়ে নাও, ওই মানুষটাকে আমি বিয়ে করতে চাই না। কেন বিয়ে করতে চাই না, এবার পরের লাইনে দেখো। রামলাল ওয়াজ থান্ডারস্ট্রাক। এই বুড়োর মাথায় যেন বাজ পড়েছে রে। হ্যাঁ, এবারে বউ কি বলেছে, হবু বউ বলছে ওকে বিয়ে করবো না। রামলালের মাথায় যেন বাজ পড়েছে। হ্যাঁ, দ্য গেস্ট বিগান টু হুইসপার। যারা গেস্ট এসেছিল বাড়িতে, অতিথিরা, তারা কি করছে, হুইসপার করছে। হুইসপার মানে কি, হুইসপার মানে বলা বলি করা, তাই না? সো সেমলেস, কি নির্লজ্জ এই মেয়েটা। হ্যাঁ, সো আগলি অ্যান্ড সেমলেস, কত বদমাস মেয়েটা, কি জঘন্য বলো। হ্যাঁ, কি সেমলেস, কি নির্লজ্জ। তাহলে এই সমস্ত এগুলো কিন্তু পাড়া প্রতিবেশী কুটুমের এগুলো কিন্তু কাজ, আত্মীয়রা এগুলো আগে করবে, নিন্দা করবেই, ঠিক আছে। এগুলো এদের কাজ। পেট ভর্তি খেয়ে নেবে চিকেন মাটন দিয়ে, করে কি করবে, তাও শেষে নিন্দা করে যাবে। এগুলোই হচ্ছে পাড়া প্রতিবেশী আর হচ্ছে এই কুটুম বন্ধুর কাজ, পিএনপিসি করা, পরনিন্দা পরচর্চা, তাই না? এরপরে দেখো কি হচ্ছে, ভলি আর ভলি আর ইউ ক্রেজি সাউটেড রামলাল। এরপরে দেখো তার বাবা একটু রেগে গেছে, তার বাবা রেগে যে চিৎকার করে বলছে, এই ভলি তুই কি পাগল হয়ে গেছিস, ক্রেজি হয়ে গেছিস? হ্যাঁ, ইউ ওয়ান্ট টু ডিসগ্রেস ইউর ফ্যামিলি। ডিসগ্রেস মানে কি, ডিসগ্রেস মানে অসম্মান করা। তুই কি তোর ফ্যামিলিকে অসম্মান করতে চাইছিস? হ্যাভ ইউ হ্যাভ সাম রিগার্ড ফর আওয়ার ইজ্জত। এটা কি ইজ্জত, ইজ্জত মানে সম্মান। আমাদের ইজ্জতটাকে নিয়ে একটু ভাব, আমাদের বাড়ির একটা সম্মান রয়েছে। হ্যাঁ, আমি সরকারের একজন কর্মচারী, গ্রামে একটা সুনাম রয়েছে, তুই আমাদের নিয়ে একটু ভাব। তখন এবার ভলি কি বলছে দেখো, ভলি বলছে, ফর দ্য সেক অফ ইউ ইজ্জত সেড ভলি আই ওয়াজ উইলিং টু ম্যারি দিস ল্যাম ওল্ড ম্যান। বাবা আমি তোমার সম্মানের কথা ভেবেই আমি চেয়েছিলাম, উইলিং টু ম্যারি, আমি চেয়েছিলাম বিয়ে করতে, দিস ল্যাম ওল্ড ম্যান, এই খোড়া বৃদ্ধ মানুষটাকে আমি বিয়ে করতে চেয়েছিলাম শুধুমাত্র তোমার সম্মানের কথা ভেবেই বাবা। বুঝতে পেরেছো? আমি যদি তোমার ইজ্জতের কথা না ভাবতাম, তাহলে হয়তো এই বুড়ো মানুষটাকে, যে এক পায়ে খড়া, ঠিকঠাক হাঁটতেও পারে না, যার অনেক বাচ্চা কাচ্চা রয়েছে, তাকে আমি বিয়ে করতে রাজি হতাম না। আমি তোমার সম্মানের কথা ভেবেছিলাম বলেই বাবা এই বিয়েটা করতে রাজি হয়েছিলাম, তাই না? এটা কিন্তু কি করছে, এটা কিন্তু ভলি বলছে। But I will not have such a mean, greedy and contemptible coward as my husband. কিন্তু বাবা আমি এরকম একজন গ্রিডি, একজন লোভী, একজন এরকম মানুষকে আমি বিয়ে করতে চাই না। কাওয়ার্ড যে একজন ভীরু লোভী মানুষ, এরকম মানুষকে আমি আমার বর হিসেবে চাইবো না বাবা। ঠিক আছে? এটা আমি কখনোই চাইবো না। I would not, I would not, I would not মানে কি, আমি চাইবো না, আমি চাইবো না, আমি চাইবো না। আমি এই লোকটাকে আর আমি বিয়েই করবো না বাবা। একদম পরিষ্কার জানিয়ে দিল। আজকে তাহলে কি হয়েছে, আজকে ভলি এতদিন পর রিভিলিয়াস হয়েছে, এতদিন বাদ আজকে ভলির মনের যে ক্ষোভ সেটা কিন্তু কি হয়েছে, সেটা কিন্তু বেরিয়ে পড়েছে, তাই না? ভলি কিন্তু আর চুপচাপ থাকবে না, সে অনেক কিছু সহ্য করেছে, অনেক কিছু দেখেছে। তাই ভলি একদম পরিষ্কার জানিয়ে দিল প্রত্যেকের সামনে, ঠিক আছে। সেখানে তার বাবাকে একদম জানিয়ে দিল, সবাইকে জানিয়ে দিল যে বাবা আমি এই বিয়ে করব না, তাই না? আমি তোমাদের ইজ্জতের কথা ভেবে, আমি তোমাদের সম্মানের কথা ভেবে এই বুড়োটাকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু এই বুড়ো আমাদের সম্মান দেয়নি, ঠিক আছে। বুড়ো টাকা টাকা করছে। হ্যাঁ, বিয়ের পরে কে জানে, বিয়ের পরেও টাকা টাকা করবে, আমাকে বিক্রি টিক্রি করে দেবে নাকি, তাই না? যাই হোক, হোয়াট সেমলেস গার্ল, কি নির্লজ্জ মেয়ে রে। ও উই ওয়েল থট দ্যাট শি ওয়াজ এ হার্মলেস ডাম কাউ। আমরা তো ভেবেছিলাম সে একজন বোবা গরুর মতো। হ্যাঁ, এটা কে বললো দেখো, এটা একজন বুড়ো মহিলা বলেছে, ঠিক আছে, একজন বুড়ি বলেছে এই কথাটা পাশ থেকে। আর এবারে দেখো ভলি কি বলছে। ভলি টার্ন ভায়োলেন্টলি অন দা ওল্ড উইম্যান। ভলি কিন্তু এখন রেগে আছে।
যে যা বলবে ভলি কিন্তু ডিরেক্ট অ্যান্সার দিয়ে দেবে, ভলি আর কাউকে ভয় করেনি। তাহলে কি করছে, ভলি টার্ন ভায়োলেন্টলি অন দা ওল্ড ওয়াম্যান। ভলি কি হলো, ভলি সেই বৃদ্ধা মহিলার দিকে ঘুরে নিয়ে বলল, ইয়েস আন্টি ইউ আর রাইট। আন্টি তুমি একদম ঠিক বলেছ। ইউ উইল থট আই এম এ ডাম কাউ। তুমি ভেবেছিলে যে আমি একজন হচ্ছে কি বোবা একটা গরু, তাই না? দ্যাটস ওয়াই ইউ ওয়ান্টেড টু হ্যান্ড মি ওভার টু দিস হার্টলেস ক্রিয়েচার। তার জন্যই তোমরা চেয়েছিলে আমাকে এই নির্দয় ক্রিয়েচার, এই নির্দয় দেখো ওই বিশ্বম্বর বাবুকে এখানে ভলি কিসের সাথে তুলনা করছে, একটা ক্রিয়েচার, ক্রিয়েচার মানে জন্তু, একটা হার্টলেস নির্দয় জন্তুর সাথে আমার বিয়ে দিতে চেয়েছিলে, তাই না? যার কোনো হৃদয় বলে কিছু নেই, খালি টাকা টাকা করে, তাই না? তাও তো বুড়ো হয়ে গেছে, এই ইয়াং থাকলে আবার কি করতো, তাই না? তাহলে সেটাই বলছে যে কি চেয়েছিলে বুড়ি, হ্যাঁ এরকম একটা ক্রিয়েচারের সাথে আমার একটা বিয়ে দেবে, হ্যাঁ? বাট নাও দ্য ডাম কাউ, কিন্তু এখন এই বোবা গরুটা কি হয়েছে, দ্য স্টেমারিং ফুল, যে তোতলাতো যে বোকা মেয়ে ইজ স্পিকিং, এখন সে কথা বলতে পারে। বুড়ি শুনে রাখো বুড়ি, এই বোবা গরু বেশিক্ষণ বোবা থাকবে না, তাই না? শুনতে পাচ্ছ তো? ডু ইউ ওয়ান্ট টু হিয়ার মোর, নাকি আমি আরো জোরে চিৎকার করব? বুড়িকে ভালো করেই উম মশলা দিয়ে দিয়েছে, কে দিয়ে দিয়েছে, আমাদের ভলি। ভলি এখন রেগে আছে, বুড়ি তো চুপ করে গেছে। এই বোবা গরুটা কবে থেকে আবার কথা বলছে, তাই না? তখন ভলি বলে দিয়েছে যে বোবা গরু কথা বলে দেখবি বুড়ি, আরো একটু জোরে চিৎকার করব? ঠিক আছে, ভলি বলছে, ডু ইউ ওয়ান্ট টু হিয়ার মোর। বুড়ি তুমি কি চাও যে আমি আরো আরো জোরে চিৎকার করি? বুঝলে? এরপর কি হচ্ছে, বিশ্বম্বরনাথ দা গ্রোসার, বিশ্বম্বরনাথ যে গ্রোসার ছিল, গ্রোসার মানে কি, গ্রোসার মানে হচ্ছে যে মুদির দোকান চালায়। তাহলে বিশ্বম্বরনাথ গ্রোসার স্টার্টেড টু গো ব্যাক উইথ হিজ পার্টি। এবারে বিশ্বম্বর বুঝতে পেরেছে যে ভোলি আসলে কি, ঠিক আছে? তাই বিশ্বম্বরনাথ কি করলো, বিশ্বম্বরনাথ স্টার্টেড টু গো ব্যাক, সে বলছে যে এখানে না থাকাই ভালো, আমি বাড়ির দিকে যাই। সে ব্যান্ড পার্টি নিয়ে কি করছে, আবার বাজিয়ে বাজিয়ে বউ না নিয়ে যাচ্ছে, তাই না? একাই বিয়ে করতে এসছে, বিয়ে না করেই আবার ব্যান্ড পার্টি নিয়ে ফিরে যাচ্ছে কে, আমাদের বুড়ো বিশ্বম্বরনাথ। The confused bandsman thought this was the end of the ceremony. Confused bandsman, যারা ব্যান্ড বাজাতে এসেছিল ওরা তো কনফিউজ হয়ে গেছে, আরে এটা কি হলো, আমরা তো বাজাতে এসেছিলাম, হ্যাঁ। thought this was the end of the ceremony, তারা ভেবেছিল হয়তো অনুষ্ঠান শেষ হয়ে যাচ্ছে, and struck up a closing song, তাই তারা কি করলো, এরপরে সেই ক্লোজিং সং দিয়ে দিচ্ছে একটা শেষ গান, ঠিক আছে, বিদায়ের একটা গান দিয়ে দিচ্ছে, তারা ভাবছে যে বিদায় হচ্ছে, তখন ব্যান্ড পার্টিটা ঘুমিয়ে গেছিল, তাহলে ভাবছে বিয়ে শেষ হয়ে গেছে, আমরা একটা গান ধরি, ঠিক আছে, তাই তারা কি করছে, একটা বিদায়ের গান ধরে দিয়েছিল, তাই না? এরপরে বিশ্বম্বর বাবু কি হচ্ছে, তার ব্যান্ড পার্টিদেরকে নিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। এরপরে দেখো কি হচ্ছে, রামলাল স্টুড রুটেড অন দ্য গ্রাউন্ড। রুটেড মানে কি, যেমন ভাবে গাছের শিকড় গাছে এক জায়গায় ধরে রাখে, একই রকম ভাবে রামলাল স্টুড, রামলাল কি হচ্ছে, রামলাল এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। হিজ হেড বোর্ড, রামলালের এখন মাথা কি হয়ে গেছে, নিচের দিকে ঝুঁকে আছে, মানে রামলালের এখন একটু অপমান বোধ হয়েছে। উইথ দ্য ওয়েট অফ গ্রিপ এন্ড সেম, তার মনে খুব কষ্ট হচ্ছে, তার হৃদয়ে খুব যন্ত্রণা হচ্ছে, ঠিক আছে। সে লজ্জা পাচ্ছে, ঘৃণা হয়েছে তার, ঠিক আছে, কিসের জন্য, তার একটু অসম্মান হয়েছে, কিসের জন্য, এত বন্ধু আত্মীয় সবার সামনে সে একটু ছোট হয়ে গেছে রামলাল বাবু। কেন ছোট হয়ে গেছে, কারণ আজ ভোলি এরকম ভাবে তার কি তুলেছে, ভোলি এরকম ভাবে তার গলার আওয়াজ তুলেছে, তাই না? পরের লাইন কি বলছে দেখা যাক। দ্য ফ্লেমস অফ দ্য স্যাক্রেড ফায়ার, ফ্লেমস মানে কি, সেই যে সেই আগুনের শিখা, যে আগুনটা কি করা হয়েছিল, যে আগুনটা জ্বালানো হয়েছিল, স্যাক্রেড ফায়ার স্লোলি ডায়েড ডাউন, সেই আগুনটা কি হচ্ছে, ধীরে ধীরে এবারে আস্তে আস্তে নিভে যাচ্ছে, তাই না? সেই বিয়ের আগুন ধীরে ধীরে নিভে যাচ্ছে। এভরি ওয়ান ওয়াজ গান, প্রত্যেকেই কি হচ্ছে, প্রত্যেকেই যে যার বাড়ির দিকে রওনা দিচ্ছে, তাই না? প্রত্যেকেই বিয়ে বাড়িতে খেতে এসেছিল, আনন্দ করতে এসেছিল, প্রত্যেকে কি করছে, প্রত্যেকেই নিজের নিজের বাড়ির দিকে রওনা দিচ্ছে। রামলাল টার্ন টু ভোলি অ্যান্ড সেড, এরপর রামলাল কি করছে, রামলাল তার মেয়ে ভোলিকে বলছে, কি বলছে, বাট হোয়াট অ্যাবাউট ইউ, নো ওয়ান উইল এভার ম্যারি ইউ নাও। ভোলিকে বলছে, রে মা তুই এটা কি করলি মা, হ্যাঁ, হোয়াট অ্যাবাউট ইউ, এবার তোর কি হবে বলতো, নো ওয়ান উইল এভার ম্যারি ইউ নাও, আর জানিস তো তোকে তো আর কেউ কোনোদিন বিয়ে করবে না রে মা, তুই এটা কি করলি। হোয়াট শ্যাল উই ডু উইথ ইউ, এখন তোকে নিয়ে আমরা কি করব, বলে দে, হ্যাঁ কেন তুই এমনটা করলি, তুই তো বিয়েটা করে নিলেই পারতিস মা।
ঠিক আছে, কিন্তু দেখো বিশ্বম্বর বাবু খুব রাগারাগি না করে সে কি করছে, সে ভলিকে জাস্ট বোঝাচ্ছে, ঠিক আছে, তোর আর কোনোদিন বিয়ে হবে না, তুই কেন এমনটা করলি, তুই তো বিয়েটা করে নিলেই পারতি, হোয়াট শ্যাল উই ডু উইথ ইউ, এখন তোকে নিয়ে আমরা কি করবো। দেখো আগেকার দিনে মেয়েদেরকে বাড়িতে রাখা মানে একটা বোঝা মনে করা হতো, তাই না, তাই আগেকার দিনে মেয়েদেরকে কানা খড়া যাই হোক বিয়ে দিয়ে দেওয়া হতো, বিয়ে দিয়ে দিলেই পরিবারের যে বাবা মা গার্জেন থাকতো তারা একটা শান্তি অনুভব করতো। ক্লিয়ার? এরপরে দেখা যাক পরবর্তী অংশ কি আছে। দেখো এইটা হচ্ছে ছবিটা, এইখানে বুঝতেই পারছো যে এটা হচ্ছে আমাদের কে, এটা হচ্ছে ভলি, ঠিক আছে, এখানে কি হচ্ছে, এখানে বিয়ে হচ্ছিল, এই হচ্ছে আমাদের বুড়ো বর বিশ্বম্বর বাবু, ঠিক আছে, ভলি একদম রেজ তুলছে, একদম ভয়েস তুলছে, কি বলছে, নো, আই ডোন্ট ওয়ান্ট টু ম্যারি ইউ দা ওল্ড ম্যান, আমি তোমাকে বিয়ে করতে চাই না, তাই না, এই যে আমাদের কি হচ্ছে, ভলি একদম পুরো রেজ তুলছে, এখন গলার আওয়াজ তুলছে, তাই না, এখানে দেখতেই পাচ্ছ লোক জড়ো হয়ে যাচ্ছে, বিয়ে বাড়ি হচ্ছে, তাই না। এরপর দেখো এন্ড সুলেখা, তাহলে সুলেখা কার নাম, সুলেখা জানি আমরা যে ভলির হচ্ছে ভালো নাম হচ্ছে কি, ভলির ভালো নাম হচ্ছে সুলেখা। এন্ড সুলেখা সেড ইন এ ভয়েস, সুলেখা কি করলো, সুলেখা একটা ভয়েসে বলল, দ্যাট ওয়াজ কাম এন্ড স্টিডি, ঠিক আছে, সুলেখা দেখো এবার একটু শান্ত হয়েছে, মানে ভলি অতক্ষণ কি ছিল, ভলি অতক্ষণ খুব রেগে ছিল, ভলি এখন কি হয়েছে, খুব শান্ত গলায় বলল, দ্যাট ওয়াজ কাম এন্ড স্টিডি, খুব শান্ত গলায় বলল, বলছে ডোন্ট ওয়ারি পিতাজি, বলছে পিতাজি তুমি একদম ভাববে না, একদম চিন্তা করবে না বাবা, ইন ইওর ওল্ড এজ, তোমাদের বৃদ্ধ বয়সে আমি কি করব, আই উইল সার্ভ ইউ, আমি কি করব বাবা, আমি তোমাদের সেবা করব, আই উইল সার্ভ ইউ। তাহলে দেখো এখানে আমাদের এই ভোলি আজকে বড় হয়েছে, সে কত সুন্দর কথা বলছে যে পিতাজি আমাকে নিয়ে তোমরা চিন্তা করো না, আমি তোমাদের কি করব, আমি তোমাদের বৃদ্ধ বয়সে তোমরা যখন বুড়ো বুড়ি হয়ে যাবে আমি তোমাদের সেবা করব, এন্ড মাদার, মা, and I will teach in the same school where I learned so much, আর মা আজকে আমি যার জন্য এত সুন্দরভাবে কথা বলতে পারছি, যার জন্য এতটা এডুকেটেড হয়েছি, শিক্ষিত হয়েছি, মা আমি সেই স্কুলেই পড়াবো ইন ফিউচারে। তার মানে সে বলতে চাইছে যে গার্লস স্কুলে, তার মানে আমরা এখন এখানে কি বুঝতে পারছি, ভলির এরকম গলার আওয়াজ তোলার কারণ কি, প্রতিবাদ করার কারণ কি, প্রতিবাদের সে ভাষা কোথায় খুঁজে পেল, সে স্কুল গিয়েছে, ঠিক আছে, তার ম্যাডাম তাকে উদ্বুদ্ধ করেছে, তার ম্যাডাম তাকে শিখিয়েছে, তাই না। এইখানে তোমরা একটু পরে বুঝতে পারো, এই যে এখানে ম্যাডামও কিন্তু উপস্থিত আছে, এই যে এটা হচ্ছে চশমা পরা, এটা কিন্তু ম্যাডাম, বলির মা নয় কিন্তু, ওকে, এইটা হয়তো বলির মা হতে পারে, ঠিক আছে, যাই হোক, সে তার বাবা মাকে বলছে যে মা আমি কি করব, আই উইল টিচ ইন দ্য সেম স্কুল হোয়ার আই লার্ন সো মাচ, মা আমি কি করব, মা আমি সেই স্কুলে পড়াবো যে স্কুলে আমি অনেক কিছু শিখেছি, ইজ নট দ্যাট রাইট ম্যাম, এরপরে ম্যামও আছে, দেখো যে ম্যাম আমি ঠিক কথা বলিনি কি ম্যাম, ঠিক আছে, দেখো ম্যামও কিন্তু উপস্থিত আছে সেই বিয়ে বাড়িতে, ম্যাম থাকবে না এটা হতে পারে, ম্যাম নিজের হাতে তৈরি করেছে সেই স্টুডেন্টের আজকে বিয়ে, ম্যামও সেখানে কিন্তু উপস্থিত ছিল, তাহলে ম্যামকে বলছে ইজ নট দ্যাট রাইট ম্যাম, ম্যাম বলছে আমি কি ঠিক কথা বলিনি ম্যাম, দ্য টিচার হ্যাড অল অ্যালং স্টুড ইন এ কর্নার, টিচার কিন্তু কি করেছিল, সে কিন্তু কোনাতে দাঁড়িয়ে ছিল, বিয়ে দেখছিল, ওয়াচিং দ্য ড্রামা, দাঁড়িয়ে দাঁড়িয়ে ম্যাডাম কি দেখছিল, ড্রামাটা দেখছিল, ড্রামা মানে কি, ড্রামা মানে হচ্ছে সেই নাটকটা দেখছিল, এতক্ষণ ধরে যে নাটক হচ্ছিল সেই নাটকটা দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, কে দেখছিল, আমাদের ম্যাডাম, স্কুলের ম্যাডাম, যে ম্যাডাম ভলিকে তৈরি করেছে। ইয়েস, ইয়েস ভলি, অফ কোর্স সি রিপ্লাইড, হ্যাঁ ভলি তুমি একদম ঠিক বলেছো, তুমি যেটা বলেছো একদম কারেক্ট বলেছো, সি রিপ্লাইড, তার ম্যাডাম বলল, and in her smiling eyes was the light of a deep satisfaction, আর এখন কি হচ্ছে, ভলির মুখে কি হচ্ছে, ভলির মুখটা স্মাইলিং, ভলি এখন হাসছে, আর ম্যাডামও তার সাথে সাথে হাসছে, and in her smiling eyes, তার চোখগুলো হাসি হাসি মনে হচ্ছে কার, ম্যাডামের, কারণ কি ম্যাডাম এখন মনে করে ইন ডিপ স্যাটিসফ্যাকশন, ম্যাডাম আজকে খুব সন্তুষ্ট, কেন সন্তুষ্ট, দ্যাট অ্যান আর্টিস্ট ফিলস when contemplating the completion of her masterpiece, একজন আর্টিস্টের, একজন শিল্পীর কখন মানে খুব ভালো লাগে, যখন সে তার মাস্টারপিস রচনা করে, মাস্টারপিস মানে কি, যখন তার সবচাইতে বেস্ট জিনিসটা সে নিজের সামনে তৈরি করতে পারে, তখন একজন শিল্পীর যতটা আনন্দ হয়, একই রকম আজ ম্যাডামেরও ততটাই আনন্দ হচ্ছে, কেন আনন্দ হচ্ছে, কারণ এখানে ম্যাডাম নিজেকে শিল্পীর সাথে তুলনা করছে, আর তার এখানে মাস্টারপিস কে, তার এখানে মাস্টারপিস হচ্ছে ভলি, ভলিকে সে নিজের হাতে তৈরি করেছে, ভলিকে আজ সে অরিজিনাল শিক্ষা দিতে পেরেছে, তাই না, তার জন্যই ম্যাডামের আজ খুব আনন্দ হচ্ছে, ম্যাডামের আজ চোখে মানে হাসির চিহ্ন দেখা যাচ্ছে, যে না আমি ভলিকে কি করতে পেরেছি, আমি ভলিকে প্রকৃত শিক্ষা দিতে পেরেছি, যে ভলি
কি ছিল কিছু আগে যে ভলিকে কেউ সবাই ভালোবাসতো না, আদর করতো না, সেই ভলি আজকে নিজের পায়ে দাঁড়াতে শিখেছে। আজকে সে কি করতে পেরেছে? আজ সে প্রতিবাদ করতে শিখেছে। কোনটা ঠিক কোনটা ভুল সেটা বুঝতে পেরেছে। ঠিক আছে? এই হচ্ছে গল্প। ঠিক আছে? আশা করি গল্পটা প্রত্যেকের ভালো লেগেছে। ঠিক আছে? আর এই গল্পটা পড়ে প্রত্যেকেই বুঝতে পারলে যে তখনকার সমাজের কিরকম চিত্র, তাই না? আশা করি গল্পটি সবার ভালো লেগেছে। যদি গল্পটি সবার ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ? ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।